আইফোন 16 আপনি আপনার একটা কিডনি বিক্রি করে কিনতে পারলেও আজকের ভিডিওতে যে ফোনটা নিয়ে কথা বলবো এই ফোনটা কিনতে গেলে আপনার দুইটা কিডনি বিক্রি করে দিতে হবে। ফোনটা হলো হুয়াই মেট এক্সটি। এই ফোনটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন, যেটা হলো 3 ফোল্ডেবল ফোন, এবং 2024 সালের সবথেকে দামি ফোন বলা হচ্ছে এই ফোনটাকে। তো এই ফোনটার দাম নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে কথা বলে নিই এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে। কি এমন দেয়া হলো যে ফোনটার দাম এতটা বেশি? শুরুতে যদি এই ফোনটার ডিজাইনটা নিয়ে কথা বলি তাহলে দেখতেই পাচ্ছেন একদম দানবীয় সাইজের ফোন। মনেই হচ্ছে না ফোন, মনে হচ্ছে একটা ট্যাব স্যামসাংয়ের অথবা অ্যাপেলের। এক কথায় দেখতে কিন্তু জোস লাগছে, এবং এই ফোনটা আপনি 3টা ভাঁজ করতে পারবেন। ব্যাক সাইডে প্লেন লেদার দেওয়া হয়েছে, যার ফলে হ্যান্ডস অন ফিলটা অনেক ভালো পাওয়া যাবে। আর এই ফোনটার ক্যামেরা বাম্পের ডিজাইন কিন্তু হুয়াই মেট সিরিজের ফোনগুলোর মতো, যেহেতু এই ফোনটার নামই হুয়াই মেট এক্সটি। তো ওভারঅল যদি ফোনটার লুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আমার কাছে এক কথায় জোস লেভেলের মনে হয়েছে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিংয়ের জন্য, এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল। এক কথায় টপ ক্লাসের মনে হয়েছে আমার কাছে। এবার আমরা এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি। 3টা ডিসপ্লে 3টা সাইজের। এর ফার্স্ট ডিসপ্লে হলো 6.4 ইঞ্চি মাপের, সেকেন্ড ডিসপ্লে 7.9 ইঞ্চি, এবং থার্ড ডিসপ্লে হলো 10.2 ইঞ্চি। এবং এটা 120 হার্টজ রিফ্রেশের একটা ওএলইডি প্যানেল। তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা যখন আপনি 3টা ভাঁজ একসাথে খুলবেন কত বড় লাগছে। তবে এই ফোনটা কিন্তু আপনি 2 ভাঁজ করেও ইউজ করতে পারবেন, এমনকি 1 ভাঁজ করেও ইউজ করতে পারবেন। যখন মুভি দেখবেন অথবা অফিসিয়াল কোনো কাজ করবেন তখন এই ফোনটা আপনি ফুল খুলে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু একসাথে 3টা স্ক্রিনে আলাদা আলাদা অ্যাপস রান করাতে পারবেন। এই ফোনটার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে, আর 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকছে, এবং পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল কিন্তু ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ না, ভালোই মনে হয়েছে আমার কাছে। তবে এই ফোনটা যারা কিনবেন তারা মনে হয় না যে এই ফোনটা দিয়ে অনেক বেশি ফটোগ্রাফি করবেন, কারণ যেহেতু এত বড় একটা ফোন ফটোগ্রাফি ম্যানেজ করাও একটু কঠিন হয়ে যাবে। তবে এই ফোনটা দিয়ে কিন্তু ব্যাক সাইডের ক্যামেরায় 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ওআইএস-এর সাপোর্ট থাকার ফলে অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ডিংও কিন্তু করা যাবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে কিরিনের 9 সিরিজের চিপ ইউজ করা হয়েছে, এবং যেটা আমরা হুয়াইয়ের মেট সিরিজের ফোনগুলোতে সাধারণত দেখে থাকি। তবে এখানে যদি স্ন্যাপড্রাগনের চিপ ব্যবহার করতে পারতো অথবা মিডিয়াটেকের চিপ ব্যবহার করতে পারতো তাহলে এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে যেত। অবশ্যই পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেকের লেটেস্ট চিপের থেকে একটু পিছিয়ে থাকবে। আর এটা কেন ব্যবহার করতে পারছে না সবাই জানেন, আমেরিকার নিষেধাজ্ঞার ফলে। আর ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল বললে আমার কাছে এই ফোনটা অবশ্যই একটা নতুন ইনভেনশন মনে হয়েছে টেক জগতে, কারণ এর আগে কখনোই আমরা 3টা ভাঁজ করা ফোন দেখিনি। এর আগে আমরা সর্বোচ্চ 2টা ভাঁজ করা ফোনই দেখেছি। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবার কথা বলবো সবথেকে মূল আকর্ষণ এর দাম নিয়ে। এই ফোনটার দাম কত রাখা হয়েছে? এই ফোনটার বেস ভেরিয়েন্ট হলো 16256 জিবি, যার দাম রাখা হয়েছে 19,999 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 3,37,000 টাকা। তো বুঝতেই পারছেন আইফোন 16 সিরিজ বলেন অথবা স্যামসাং S24 সিরিজ বলেন, সব কিছুর থেকেই এই ফোনটার দাম অনেক অনেক বেশি। এবং এর টপ ভেরিয়েন্ট 1 টেরাবাইটের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 4,45,000 টাকা। তো বুঝতেই পারছেন কতটা দামি এই ফোনটা। এবং এই ফোনটাকে বলা হচ্ছে 2024 সালের বর্তমান মার্কেটের সবথেকে দামি ফোন। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।